এই কোরআনের এত দাম হওয়ার কারণে। আর অনেক লম্বা কথা, এত কথা বলা শোনা যায়। এখন এই কোরআন যারা পড়বে প্রত্যেক হরফের বিনিময় আল্লাহ একটা করে সব 10 নেকি দেন। কয় নেকি? একটা সওয়াব দেন, যে একটা সওয়াব 10 নেকির সমান। কয় নেকির সমান? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর জানায় দেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার মহব্বত অন্তরে নিয়ে কোরআন থেকে একটা হরফ পড়বে। কয়টা? জোরে আওয়াজ করে বলেন, কয়টা? পয়গম্বর জানায় দেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহ, যদি কোন আমার উম্মত আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে জবানে উচ্চারণ করে কোরআনের একটা হরফ, ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার এক হরফের বিনিময়ে 10টা সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। পয়গম্বর জানায় দেন, লা কুল আলিফ লাম মিম, হরফ বলেন আলিফ লাম মিম। আল্লাহর মহব্বত নিয়ে বলেন আলিফ লাম মিম। এই যে আপনারা বলেন আলিফ লাম মিম, পয়গম্বর বলেন লা কুল আলিফ লাম মিম, আমি পয়গম্বর বলি না আলিফ লাম মিম একটা হরফ, আমি এটা বলি না। পয়গম্বর বলেন ওয়ালাকিন আলিফুল হরফুন, আলিফ একটা হরফ, লামুল হরফুন, লাম একটা হরফ, মিমুল হরফুন, মিম একটা হরফ। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে জবানে উচ্চারিত করবে আলিফ লাম মিম, আল্লাহ তাআলা তার আমলনামায় সাথে সাথে 30টি সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখেন, কোরআনের হরফ পড়বেন কয়টা? একটা। আল্লাহ সওয়াব দিবেন কয়টা? 10টা। হরফ পড়বেন একটা, সওয়াব দিবেন 10টা। আল্লাহ এরপরেও ক্ষান্ত না, আল্লাহ তাআলা এতেও সন্তুষ্ট না। আল্লাহ তাআলা এই 10 নেকি কি বানায় 700 গুণ পর্যন্ত নিয়ে যায়। 700 থেকে নিয়ে যত খুশি আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দেয়। এত সওয়াব, এত সওয়াব। কোরআন পড়লে শুধু সওয়াব আর সওয়াব। 5 মিনিট যদি আমরা কোরআন পড়তে পারি কত কোটি কোটি নেকি হবে আপনার আমার জানা নাই। এত সওয়াব হওয়ার পরেও একটু বালিশে মাথাটা লাগায় একটু চিন্তা করে দেখবেন, ক্যালকুলেশন করবেন, যোগ বিয়োগ করবেন, এত সওয়াব। হরফ পড়বেন একটা, নেকি 10টা, হরফ একটা, নেকি 10টা, এত 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 সওয়াব। এরপরে হিসাব মিলায় দেখবেন হিসাব মেলে না। এরপরে আমাদের আমলনামায় সওয়াবের চাইতে গুনাহ পাল্লা বড় ভারী হয়ে গেছে। কি হয়েছে না? কেন গুনাহের পাল্লা ভারী? ওরে বাজার আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার মধ্যে আমাদের সবকিছু চলে, আমাদের সন্তানদের বাংলা পড়া ঠিক চলে, 2 ঘন্টা 3 ঘন্টা পড়ে, অঙ্ক 3 ঘন্টা পড়ে, কোনো সমস্যা নাই। ইংরেজিতেও 3 ঘন্টা সময় দেয়, সময়ের অভাব হয় না। চার দোকানে বৈশা মুরব্বীরা নামাজ কিছু মানুষে পড়ে, কিছু মানুষে পড়ে না। দোকানে বৈশা চা খায়, বিড়ি টানে, আর আড্ডা দেয়, সময়ের তাদের কি নাই? অভাব নাই। কিন্তু আল্লাহ মহামান্বিত এই পবিত্র কালাম পড়ার জন্য 5 মিনিট সময় আপনার আমার হয় না। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর কাছে কি জবাব দিবেন কিয়ামতের দিন? অথচ এই কোরআন যারা পড়বে, কোরআন তাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করায় জান্নাতে নিয়ে যাইবে। মুসলিম শরীফের 824 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, পয়গম্বর বলেন, আবি উমামা বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, ইয়াকুলু ইকরাউল কুরআন, তোমরা বেশি বেশি কোরআন পড়ো, ফাইন্নাহু মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিঈ আসহাবি, কারণ কিয়ামতের দিন কোরআন পাঠকারীকে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করায় তারপরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস তো কদে জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসুরাতান আফহামুল রিজালে। বলেন আল্লাহু আকবার। কোরআন পথ দেখাইবে কোন পথ? জান্নাতের পথ। জান্নাতে যেতে রাজি আছি কে কে? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।
তাহলে কোরআন নিজেরা যদি না পড়তে পারি সন্তানদেরকে শিখাবো। কাদেরকে শিখাবো? আমাদের ওস্তাদরা বলতো নিজে পারো নাই ছেলেকে শিখাও, ছেলেরে পারো নাই নাতিরে শিখাও। পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেন বাইহাকি শরীফে 1561 নম্বর হাদিসের বর্ণনা শুনবেন নি। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত কুনতু আলিমান, তোমরা আলেম হও। তোমরা কি হও? এই যে আপনারা হুজুর দেখলে সালাম দেন না, হুজুর দেখলে গার মধ্যে গিজ গিজ করে একটু কালেকশনের জন্য যায় যে চাচা মাহফিলের একটু কিছু দেন, সাহায্য করেন, আপনার মুখের দিকে তাকানো যায় না। পয়গম্বর কি বলে জানেননি? কুনতু আলিমান, এ দুনিয়ার উম্মত যদি তোমরা পারো আলেম হও। কি হও? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ? ইবনে মাজাহ 241 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন কুনতু আলিমান, পারো যদি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই তাহলে আলেমের ছাত্র হও। কি হও? আলেম হও, যদি না পারো আলেমের ছাত্র হও। আও মুস্তামিআন, যদি তাও না হতে পারো, তোমার যদি কপালটা পুড়ে যায়, তাহলে আলেমদের মজলিসে গিয়া বসো। কোথায় গিয়া বসো? আলেমদের মজলিসে গিয়া বসো, কোরআন হাদিস থেকে জ্ঞান নাও, জ্ঞান অনুযায়ী আমল করো, কোরআন হাদিস দিয়ে আল্লাহর পথ ধরো। আও মুহিব্বান, যদি তোমরা আলেমদের মজলিসে যাওয়ার সৌভাগ্য যদি তোমাদের না হয়, কপাল পুড়ে যায়। আও মুহিব্বান, দূর থেকে আলেমদেরকে সম্মান করবা, খবরদার সাবধান। ফালা তাকুল খামিস, খবরদার 5 নাম্বার হবা না। যদি তুমি হও, তুমি আমার উম্মত না, ফালাক্তা, তুমি ধ্বংস, তুমি জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। 4টা মানতেই হইবে, হয়তো আলেম হইবে, নয়তো আলেমের ছাত্র, অথবা আলেমদের মজলিসে গিয়ে কোরআন হাদিসের বর্ণনা শুনবেন, বয়ান শুনবেন, নতুবা আলেমদেরকে দূর থেকে হলেও মহব্বত করবেন। যুবক ফেসবুকের মধ্যে ঢুইকা আলেমদের ব্যাপারে এইটা সেইটা বলো, হ্যাঁ আলেমদেরকে সম্মান করা, স্বয়ং আল্লাহকে সম্মান করা। হ্যাঁ আমি মিথ্যা বলি না, রাসূলের হাদিস। আলেমকে সম্মান করা, কাকে সম্মান করা? কথা বলেন না, কাকে সম্মান করা? আল্লাহকে সম্মান করা। আবু দাউদ শরীফের 4343 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর